এইচএসসি পরীক্ষা শুরু হবে ২৬শে জুন। এই পরীক্ষা পেছানোর দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবে আন্দোলন করেছে একদল শিক্ষার্থী। তারপর হচ্ছে কি এখন যে করোনা ভাইরাসের প্রকোপ, প্রতিনিয়ত আন্দোলন করে যাচ্ছে যে পরীক্ষা পেছানোর কথা, এই দাবিটা সম্পূর্ণ অযৌক্তিক। কারণ আমরা চাই ২৬ তারিখে পরীক্ষা হোক। এইরকম দাবি করার মতো বা আন্দোলন করে পরীক্ষা পেছানোর মতো পরিস্থিতি তো করোনা হয়নি। আসন্ন এইচএসসি পরীক্ষা পেছানো সহ ৩ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দুপুরে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করে তারা। ডেঙ্গু ও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে পরীক্ষা 2 মাস পিছিয়ে দেওয়ার দাবি জানায় শিক্ষার্থী। চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস, সারা দেশে আবারও সংক্রমণ বাড়ছে প্রাণঘাতী এই ভাইরাসের। এরই মধ্যে সতর্ক বার্তাও জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়, সেই সঙ্গে বিভিন্ন রকম গণমাধ্যমগুলো। আমরা যদি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য অধিদপ্তর প্রবেশ করি এবং সেখানে আমরা সর্বশেষ যে প্রেস রিলিজ প্রকাশিত হয়েছে সেখানে আমরা যদি ক্লিক করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিষয়টা স্বাস্থ্য অধিদপ্তরের আজকের স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সর্বশেষ রিপোর্ট অনুযায়ী যে জিনিসটা আমরা জানতে পাচ্ছি, সর্বশেষ 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 18 জন এবং মৃত্যু হয়েছে গত 24 ঘন্টায় 2 জন। অর্থাৎ প্রত্যেক দিনই এই মৃত্যু সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তার আগে 2 দিনে আমরা রিপোর্ট দেখেছিলাম প্রত্যেক দিন 1 জন করে মৃত্যু হচ্ছিল। অর্থাৎ এই মৃত্যুর যে মিছিল সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে 2025 সালের জানুয়ারি থেকে যদি আমরা রিপোর্ট দেখি, শনাক্ত হয়েছে 331 জন এবং মৃত্যু হয়েছে মোট 7 জন। অর্থাৎ এই বছরেই করোনায় মৃত্যু হলো 7 জনের। দৈনিক ইত্তেফাক পত্রিকায়ও আমরা ঠিক একই রকম সংবাদ দেখতে পাচ্ছি। এখানে বলা হচ্ছে 24 ঘন্টায় করোনায় 2 জনের মৃত্যু হয়েছে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে মূলত বলা হচ্ছে গত 24 ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে 18 জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। 312 জনের নমুনা পরীক্ষা করে এদের শরীরে এই করোনা শনাক্ত হয়েছে। অর্থাৎ এই করোনার যদি নমুনা বেশি পরীক্ষা করা যায় তাহলে এই রিপোর্টটা আরো দীর্ঘ হতে পারে। সমকাল পত্রিকায় বলা হচ্ছে খুলনায় আরো 2 জন নারীর মধ্যে করোনা শনাক্ত হয়েছে। পত্রিকায় মূলত বলা হচ্ছে খুলনায় 2 নারীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং খুলনা জেনারেল হাসপাতাল পৃথক পরীক্ষায় তাদের শনাক্ত করা হয়েছে। চলতি বছরে করোনায় আক্রান্ত ঘটনা এটাই প্রথম। দ্য ডেইলি স্টার বাংলা পত্রিকায় বলা হচ্ছে 24 ঘন্টায় ঢাকা, ময়মনসিংহ এবং চট্টগ্রামে শনাক্ত হয়েছে 15 জন। দৈনিক ইত্তেফাক পত্রিকার আরেকটি সংবাদে বলা হচ্ছে করোনায় আরেকজনের মৃত্যু হলো, শনাক্ত হয়েছে 26 জন। এদিকে প্রথম আলো পত্রিকায় বলা হচ্ছে করোনা বাড়ছে, পরীক্ষার কিট সংকট, টিকার মজুদ কম। এখানে মূলত বলা হচ্ছে হাতে আছে 31 লাখ টিকা, 17 লাখের মেয়াদ 6 আগস্টের মধ্যে শেষ হয়ে যাবে। স্বাস্থ্য বাতায়নের 16263 নম্বরে করোনা বিষয়ক কালের সংখ্যা হঠাৎ করেই বেড়েছে। এই নম্বরে ফোন করে স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো পরামর্শ পাওয়া যায়। গত বৃহস্পতিবার দেশে করোনায় একজনের মৃত্যু হয়। আশঙ্কাজনক না হলেও দেশে এই রোগের প্রকোপ বাড়ছে, আর সেই সঙ্গে 16263 নম্বরে কলও বাড়ছে। স্বাস্থ্য বাতায়নের প্রধান নির্বাহী কর্মকর্তা ডাক্তার নিজামুদ্দিন আহমেদ গতকাল রোববার প্রথম আলোকে বলেন, করোনায় মৃত্যুর ঘটনার পর থেকেই আমরা এই সংক্রান্ত কল বেশি করে পাচ্ছি, যেটা আগে ছিল না। স্বাস্থ্য অধিদপ্তর করোনা বৃদ্ধির কথা বলছে। রাজধানীর 3টি সরকারি হাসপাতালে খোঁজ নিয়ে করোনার কিট পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে করোনার সম্ভাব্য বিস্তার বন্ধে এর পরীক্ষার সরঞ্জাম সংখ্যা বাড়ানো এবং আবার টিকা দেওয়ার শুরুর কথা বলছে স্বাস্থ্যবিদেরা। তারা বলছেন যারা বয়স্ক, অন্তঃসত্ত্বা, ভিন্ন কোনো জটিল রোগে ভুগছেন তাদের জন্য তো বটেই, এমনকি যেসব ব্যক্তি সর্বশেষ টিকা নেয়ার মেয়াদ 6 মাস পার হয়ে গেছে তাদেরও করোনা টিকা নেওয়া উচিত। তবে প্রথম আলো পত্রিকা আরেকটি সংবাদে আমরা যখন দেখতে পাচ্ছি স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটা নির্দেশনা দেওয়া হচ্ছে। সেখানে বলা হচ্ছে করোনায় সংক্রমক উদ্বেগের পর্যায়ে এখনো পৌঁছায়নি এবং এই বিষয়টি বলছেন মূলত স্বাস্থ্য অধিদপ্তর। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ভিডিও কনফারেন্স হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের। এখানে মূলত বলা হচ্ছে দেশে করোনা সংক্রমক উদ্বেগের বিষয় নয়, প্রতিবেশী 3টি দেশে সংক্রমক কিছুটা বেশি হওয়ায় স্বাস্থ্য বিভাগ সতর্ক অবস্থানে রয়েছে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার। করোনা, ডেঙ্গু, এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মানতে হবে যেসব নির্দেশনা। আমরা দ্য ডেইলি স্টার বাংলা পত্রিকা থেকে যে বিষয়টি জানতে পাচ্ছি, দেশে করোনা সংক্রামক আবার বাড়ছে। এরই মধ্যে শুরু হতে যাচ্ছে এইচএসসি এবং সমমান পরীক্ষা। করোনা এবং ডেঙ্গু রোগের সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষার কেন্দ্রে স্বাস্থ্যবিধি মানতে নতুন নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আমরা নির্দেশনাগুলো দেখতে পাচ্ছি। এখানে প্রথমে বলা হচ্ছে কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থী সহ পরীক্ষা সংশ্লিষ্ট সবার মাস্ক পরিধান বাধ্যতামূলক। পরীক্ষা কেন্দ্রের প্রবেশ পথে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধে কেন্দ্রের অভ্যন্তরে এবং আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। পরীক্ষা শুরুর আগে কেন্দ্রের ভিতরে মশক নিধন ওষুধ স্প্রে করতে হবে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিতে হবে। পরীক্ষা কক্ষের আসন বিন্যাস বোর্ডের নির্দেশনা অনুযায়ী প্রতিপালন করতে হবে। প্রতিটি পরীক্ষা
পরীক্ষা কেন্দ্রের মেডিকেল টিমকে সক্রিয় রাখতে হবে। এই বিষয়ে সিভিল সার্ভিস বা সার্জন, উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্য বিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ এবং পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকদের জটলা নিরুৎসাহিত করার প্রচারণা চালাতে হবে। কালবেলা পত্রিকায় বলা হচ্ছে, করোনা ডেঙ্গুর সংখ্যার মধ্যে রোববার খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের 11টি নির্দেশনা প্রদান করা হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই 11টি নির্দেশনা। প্রথম আলো পত্রিকা আরেকটি সংবাদে বলা হচ্ছে, বাড়ছে করোনা এবং নতুন ধরনের প্রকোপ দেখা দিয়েছে। এখানে মূলত বলা হচ্ছে, দেশে গত মে মাস থেকে করোনার প্রকোপ বাড়ছে। নতুন সমস্যা হলো, এরই মধ্যে করোনার একটা নতুন ধরন শনাক্ত হয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতের প্রচুর সংক্রমণে সক্ষম একটি নতুন এই ধরনের ভেরিয়েন্ট ছড়িয়ে পড়েছে। এর প্রভাব বাংলাদেশেও পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তবে তারা আশ্বস্ত করেছেন, করোনা বাড়তে থাকলেও তার পরিস্থিতি ভীতিকর নয়। DW পত্রিকার একটা শিরোনামে বলা হচ্ছে, কোভিডের নতুন ধরনে আতঙ্ক নয়, প্রয়োজন সতর্কতা। সময় নিউজের আরেকটি সংবাদে বলা হচ্ছে, করোনায় প্রকোপ, এইচএসসি পরীক্ষা কি পেছাবে? এই সংবাদে মূলত বলা হচ্ছে, চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। সারা দেশে আবারও সংক্রমণ বাড়ছে প্রাণঘাতী এই ভাইরাসের। এরই মধ্যে সতর্ক বার্তাও জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এমন পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা পেছানো হবে কিনা এবং তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন তথ্য ছড়িয়ে পড়ছে। তবে শিক্ষা বোর্ডগুলো বলছে, করোনা প্রকোপ দুশ্চিন্তা থাকলেও পরীক্ষা পেছানোর সুযোগ নেই। ফলে আগামী 26 জুন থেকেই এইচএসসি পরীক্ষা শুরু হবে। আন্তঃ সমন্বয় বোর্ড জানিয়েছে, পরীক্ষা পেছানোর মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে আসার অনুরোধ জানিয়েছে কর্মকর্তাগণ। এই বিষয়ে ঢাকা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক SM কামাল উদ্দিন হায়দার গণমাধ্যমকে বলেন, করোনার প্রাদুর্ভাবে আমরাও দুশ্চিন্তায় রয়েছি। তবে পরীক্ষা পেছানোর মতো পরিস্থিতি হয়নি। তবে পরীক্ষা পেছানো হবে না, নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে দেশে করোনার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে এবং সামাজিক যোগাযোগ, সেই সঙ্গে গণমাধ্যমগুলোতে আমরা এমনটি জানতে পাচ্ছি, সেই সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরও এমনটি বার্তা দিচ্ছে আমাদেরকে। এখন সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে এই এইচএসসি পরীক্ষা পিছাবে কিনা। সর্বশেষ আমরা এখনো কোনো আপডেট পাইনি এবং শিক্ষার্থীরা এই পরীক্ষা পেছানোর ব্যাপারে অ্যাটলিস্ট 2 মাস পেছানোর ব্যাপারে তারা বিভিন্ন রকম মতামত দিয়েছেন এবং বিক্ষোভও করেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।